আজকে আমরা দেখব সেমিস্টার ওয়ানের জন্য প্রশ্নপত্র 2024-এর আরও একটা প্রশ্ন, বাংলা প্রশ্ন ক্লাস 11-এর জন্য, সেখানে পূর্ণমান রয়েছে 40। প্রথম প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল? উত্তর হবে চিংড়ি মাছ। সয়হরির স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কি? সঠিক উত্তর, যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না। খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগে। বরজপোতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলে এনেছিল সয়হরি। এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? উত্তর হবে বিড়ালের। পরের প্রশ্ন, অধর্ম চোরের নহে, অধর্ম কার? উত্তর হবে কৃপণ ধনির। কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? উত্তর হবে সত্যান্বেষী দৃষ্টিতে সমাজকে দেখবার জন্য। পরের প্রশ্ন, বিদ্যাসাগর তুমি। সঠিক উত্তর, বিখ্যাত ভারতে অমৃত ফলকে যোগান দেয়। উত্তর হবে দীর্ঘশির তরুদল। পরের প্রশ্ন, কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে? উত্তর হবে মানুষের মধ্যে। সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণি মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমণির প্রকৃত নাম কি? উত্তর হবে সিদ্ধার্থ, মানে হবে গৌতম বুদ্ধ। ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ও এলিসেন্দার মনে হয়েছিল ডুবোজাহাজের কোনো এক নাবিক অর্থাৎ ভিনদেশি। পরের প্রশ্ন, বুড়োকে বাগদরিয়ায় ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে। কবিকে ওরা ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বোঝানো হয়েছে অত্যাচারের অবসান। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা তামিল, ওরাও উপজাতির ভাষা কুর্ক। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম প্রাকৃত ভাষা। প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা 900 থাকতে 1200 খ্রিস্টাব্দ। ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, কথ্য আর লেখ্য। চা, চিনি, লিচু এই শব্দ কোন ভাষা থেকে এসেছে? চীনা ভাষা থেকে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষা দেখা যায়? ঝাড়খণ্ডী উপভাষা। অবিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য? রাঢ়ী উপভাষা। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথির নাম চর্যাচর্য বিনশ্চয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? 13টি। দৌলত কাজী রচনা করেছিলেন সতী ময়নের কাহিনী। শূন্যস্থান পূরণ করো। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে চলিয়াছে ড্যাশ দিবার উদ্দেশ্যে, শীত দেবার উদ্দেশ্যে। যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, মায়ের ড্যাশ বুকে নিয়ে, বেদনাশ্রু বুকে নিয়ে। ভোট চীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প। সংস্কৃতের ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত শ্রীচৈতন্যদেবকে অবলম্বন করেই। দেখো আমাদের এখানে বলা রয়েছে অর্থাৎ ঘটনাক্রম, তোমরা দেখবে আমাদের এই ঘটনাক্রমে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগেরটা, মানে হবে দেখো 3, 4, 1, 2 এইভাবে। পরেরটা দেখো যেখানে আমাদের ঘটনাক্রমে যেখানে আমাদের প্রশ্ন এবং তাদের সঠিক উত্তরটা হবে ঘয়ের দাগেরটা 2, 3, 1, 4। নেক্সট দেখো কোনটা কি বলেছে, আমরা এখানে তুলে ধরেছি। এই ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রাখবে। রয়েছে স্তম্ভ মিল, সঠিক উত্তর নির্বাচন। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে স্তম্ভ মিলের জন্য কোনটা রয়েছে। নিচে চলে যাচ্ছি, তোমাদের উত্তর হিসাবে যেটা রয়েছে অর্থাৎ অপশান নম্বর খ, যেটা আমাদের রাইট অ্যান্সার। এরপরে আরেকটা স্তম্ভ মিল রয়েছে, মানে দ্বিতীয়টা দেখো অবশ্যই দেখবে 37-এর দাগের যে প্রশ্নপত্র রয়েছে এর উত্তর হবে কয়টা। একটু চলে যাব আরেকটা স্তম্ভ মিল যেখানে, এবং তার সঠিক উত্তর হবে কিন্তু আমাদের এখানে কয়টা। দেখে নাও, তোমরা অবশ্যই রেডি করো বা প্রস্তুত করো।
এবং সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে কোনটা সত্য কোনটা মিথ্যা ক্ষয়ের দাগের অপশানটা কিন্তু আমাদের এখানে উত্তর হচ্ছেই। এবং চলে যাব, দেখো বিবৃতি এবং কারণ বলেছে, এবং এই প্রশ্নের সঠিক উত্তর তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের রাইট অ্যান্সার গয়েরটা, অবশ্যই দেখে রাখবে।